কানাই, এটা তোর বৃন্দাবনবাসীদের প্রতি ভালোবাসা নাকি পায়েস না খাওয়ার অজুহাত বল? মা, তোমার হাতে ভোজন না করলে আমার ভোজন সম্পূর্ণ হবে কি করে? তোমার পায়েস তো আমি অবশ্যই খাবো মা, কিন্তু বৃন্দাবনবাসীদের ভোগ গ্রহণ করার পরে। এসো এসো কাকি, এসো গোপিনীরা, সবাই এসো। দেখো, আজ কানাই তোমাদের হাতে ভোজন করবে। গোপিনী, কিন্তু তুমি কি করে জানতে পারলে? গোয়ালা, আমি রাধা, আমার গোয়ালার সম্পর্কে আমি সব জানি। এসো তোমরা, যা তোমরা কানাইয়ের জন্য এত ভালোবেসে বানিয়েছো তা খাও আমার গোয়ালাকে। কাকি, কি বানিয়েছো তুমি আমার জন্য? কানাই, আমি তোমার জন্য মালপোয়া বানিয়েছি। মালপোয়া? তাহলে দেরি করছো কেন কাকি? খাওয়াও খাওয়াও। নারায়ণ নারায়ণ। মা, আমার প্রভু এ কোন মায়া রচনা করছেন? দেবর্ষি, যা আমরা প্রভুর মায়া ভাবছি তা আপনার প্রভুর কোনো পরিকল্পনা, এমন কোনো কাজ যার কারণ আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না আপনার প্রভু স্বয়ং তা আমাদেরকে বুঝিয়ে বলেন। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। নারায়ণ নারায়ণ। क्या चले कान्हा के निज मन में, क्या चले कान्हा के निज मन में, क्या रचे लीला वृंदावन में, क्या चले कान्हा के निज मन में, वालन गोपियों के मन भाव। মা, তুমি তোমার পায়েস খাওয়াও। तृप्त करे प्रभु स्वयं को ऐसे, युगों से प्रेम के भूखे हो जैसे। हे कान्हा तेरो खेल निराले, ग्रहण हो करते प्रेम निवाले। খানা। মা, পেট ভরে গেছে। মা, আমার খুব ঘুম পাচ্ছে, এবার আমি শুতে যাচ্ছি। কানাই, তুই আবার কবে থেকে এত তাড়াতাড়ি ঘুমোস? কাকি, গোপিনীরা, তোমাদের ভোজন খুব সুস্বাদু ছিল, আমি গেলাম শুতে। নন্দরাজ, দেখলেন আপনি? সবার ঘুমানোর পর ঘুমোয়ও আজ এত তাড়াতাড়ি চলে গেল। কি হয়েছে বলুন তো? যশোদা, এই তো বয়স, চঞ্চল তো হবেই। তুমিও না শুধু শুধুই চিন্তা করো। এসব আমার কি হয়েছে? মনে হচ্ছে যে এই কালকুট বিষ আমি পান করেছি, এটা তারই প্রভাব। আস্তে আস্তে আমার শক্তি কমে যাচ্ছে। এই কালকুটের বিষ থেকে নিস্তার পাওয়া অসম্ভব মনে হচ্ছে। আজ নয়তো কাল আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু যদি এখানে আমার মৃত্যু হয় তাহলে কেউ আমার মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না, তাই আমাকে এখান থেকে যেতেই হবে।
করে দিও গোপিনী, আমি তোমাকে না বলে চলে যাচ্ছি। কারণ আমি যদি তোমাকে বলে যাই তাহলে তুমি আমাকে কখনোই যেতে দেবে না। আমার পরম সৌভাগ্য মা যে আমি তোমার মতো মা পেয়েছি। আমি প্রত্যেক জন্মে তোমারই ছেলে হতে চাই মা। আমার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু তোমার থেকে দূরে যাওয়ার দুঃখ আছে। কিন্তু আমাকে যেতেই হবে মা, আমাকে অনুমতি দাও। কি হলো যশোদা? নন্দরাজ, আমার মনে হলো যেন কানাই এখানেই ছিল। না যশোদা, কানাই তোর নিজের কক্ষে। কিন্তু যশোদা, এটা হলো কানাইয়ের প্রতি তোমার ভালোবাসা, যার জন্য তোমার এরকম মনে হয় যে ও সবসময় তোমার আশেপাশে আছে। শুয়ে পড়ো, ও নিজের কক্ষে শুয়েই আছে। আজ আপনি ভোজন করতে এলেন না ভগবান, আর এভাবে একান্তে আছেন। আমার প্রিয় স্ত্রী অস্তি, হয়তো এটা তোমার জানা নেই যে আমার ওই শত্রু, ওই পূর্ণ অবতার পরম অবতার কানাই মরে গেছে। এখন আমি ভগবান হয়ে গেছি, আর ভগবানের না খিদে পায় না তেষ্টা পায়। ভগবান তো শুধু নিজের মধ্যেই মগ্ন হয়ে থাকে। ক্ষমা করবেন ভগবান, কিন্তু আপনার কি সত্যি মনে হয় যে ওই কানাই মৃত? ভগবান, আপনিই তো বলেন ও ছলনাকারী, তাহলে প্রমাণ ছাড়া আপনি কি করে বিশ্বাস করে নিলেন যে ওই কানাই মৃত? যদি ভগবান এটা মেনে নিয়ে থাকেন তাহলে সেটাই সবচেয়ে বড় প্রমাণ অস্তি যে ওই ছলনাকারী আর জীবিত নেই। তাও যদিও জীবিত থাকে, তাহলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সখা, তোরা আমার জীবনে আনন্দের স্রোত ছিলি। তোরা আমার প্রত্যেক পরিকল্পনায় সাথে ছিলি, কিন্তু এখন আমি তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি। কে এসেছিল? শ্যামলা, শান্ত হও।
এটাই জীবনের চক্র। যার জন্ম হয়েছে তার মৃত্যু তো অবশ্যই হবে, কারণ সে যাই হোক। আমাকে ভালোবেসে বিদায় কর। আমি তোদের কাছে বিদায় জানাতে এসেছি। আমি তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ মৃত্যুর সম্মুখীন সবাইকে একাই করতে হয়। আমাকে ক্ষমা করে দিস শ্যামলা, আমাকে ক্ষমা করে দিস। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, তুমি জগৎকে রক্ষার জন্য কালকূট বিষ ধারণ করেছ। তুমি ধন্য প্রভু, আমার প্রণাম গ্রহণ করো। হে মহাদেব, পরম অবতার আপনাকে সাক্ষী রেখে কালকূট বিষ ধারণ করেছেন। এখন শুধু আপনি এই সংকটের নিবারণ করতে পারেন। ওনার জীবন রক্ষার পথ বলে দিন ভোলানাথ। হে ব্রহ্মাদেব, এখন একটাই মাত্র পথ, কামধেনুর পবিত্র দুগ্ধ। কামধেনুর পবিত্র দুগ্ধে অমৃতের সমান শক্তি আছে। আমিও কালকূট বিষ এই জন্য ধারণ করতে পেরেছিলাম, কারণ আমার স্নানও কামধেনুর পবিত্র দুগ্ধে করানো হয়। তাহলে তো আমাদের সবাইকে পরম অবতার শ্রীকৃষ্ণকে কামধেনুর দুগ্ধে স্নান করানো দরকার। चर्मोत्तरीयं च वरेण्यं भयप्रदम् कमण्डलाक्षसूत्राणां हरिणं युगपाणिनं वृषस्कन्धासमारूढम् उमादेहार्थधारिणम् अमृतेनाप्लुतं शान्तं दिव्यभोगसमन्वितम् दिग्देवतासमायुक्तं सुरासुरनमस्कृतम् एवं ध्यात्वा द्विजः सम्यक् ततो আমি ঠিক হয়ে গেছি। ওই বালক, ভগবান, ওই বালক কুটনাগের উদরে ছিলই না, তাহলে গেল কোথায়? শুনলে, অদৃশ্য হয়ে গেছে।
তুমিও কি নিজের জীবনকে ভালোবাসো না? তুমিও কি চানুরের মতো? তাহলে কুটনাগ আর ভগবান কংসের উপহাস কেন করছো? না না ভগবান, আমি আপনার সেবক, আর আমি আমার ভগবানের উপহাস করার দুঃসাহস কি করে দেখাই ভগবান? তাহলে ভগবান কংসের অসংখ্য তীর আর কালকূট বিষ পান করার পরেও এই বালক বেঁচে থাকলো কি করে? হওয়া তো উচিত ছিল না ভগবান, কিন্তু এটাই যে সত্য। ওই কানাই কুটনাগের উদরে ছিলই না, না জীবিত না মৃত। তাহলে এর অর্থ এই দাঁড়ালো যে বিষ্ণুর ওই পরম অবতার কুটনাগের উদরেই জ্বলে ভস্ম হয়ে গেছে। এটা ওই বৃন্দাবনবাসীদের জন্য বড় শোকের সংবাদ। ওরা তো ওদের তাতা থই থই কৃষ্ণ কানাইয়ের শেষকৃত্যটুকুও করতে পারল না। বৃন্দাবনবাসীদের দুঃখ দেখে আমি তাদের এক সুবর্ণ সুযোগ দিতে চাই। ওদের কাছে এই সুসংবাদ পৌঁছে দাও যে যদি ওরা ওদের কানাইয়ের শেষকৃত্য করতে চায় তাহলে এখানে এসে কুটনাগের শেষকৃত্য করতে পারে। একসঙ্গেই দুজনের মুক্ত নাম পরমাগতি হয়ে যাবে। হয়ে যাবে। বংশ মুক্তি কেবল কুটনাগের হয়েছে, কানাইয়ের নয়। হে মহাদেব, হে ব্রহ্মাদেব, আপনারা সবাই এই ধরিত্রীতে এসে আমাকে রক্ষা করেছেন, তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আমি তোমার কাছে নারায়ণ, যে তুমি জগৎকে রক্ষা করার জন্য নিজের প্রাণকেও সংকটে ফেলেছিলে। মহাদেব, আপনি এখনো আমাকে নারায়ণ বলছেন, কিন্তু আমি তো এক সাধারণ গোপালক, আর আমার মায়ের কানাই। সত্য বলেছ প্রভু, তুমি সত্যি অত্যন্ত সাধারণ, এত সাধারণ যে সর্বত্রই সবার মাঝে বিদ্যমান। শুধু তোমার লীলা এত অসাধারণ যে আমরা দেবগণ তা দেখে ধন্য হয়ে যাই। এই কথাটা তো আপনি আমাকে বলেছেন, কিন্তু আমার মাকে বলবেন না, কারণ আমার বিষয়ে এরকম কথা শুনলে আমার মা খুব রাগ করে। প্রভু, এই নারদ মুনি আপনাকে শত কোটি প্রণাম জানাই প্রভু। মুক্তি কেবল কুটনাগের হয়েছে, কানাইয়ের নয়। যার প্রমাণ আছে এখানে, এই দুধ। তুমি বড় বেশি হেয়ালি করো। এই সাধারণ দুধের সঙ্গে ওই পরম অবতারের জীবিত থাকার কি সম্পর্ক? এটা কোনো সাধারণ দুধ নয় কংস, এ হলো স্বয়ং কামধেনু গাভীর দুধ। এ এমন এক দুধ যা দিয়ে কালকূট বিষ নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু কামধেনু গাভীর দুধ তো দেবতারাই। এর অর্থ হলো দেবতারা মিলে ওই কানাইকে রক্ষা করেছে, অন্যথা ওর জীবিত থাকার তো কোনো সম্ভাবনাই ছিল না।
আজ এটা পুনরায় প্রমাণ হলো যে ওই কানাই আর কেউ নয়, দেবতাদের পরম হিতৈষী আর বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণ। ব্যাস, যথেষ্ট হয়েছে। আজ ওই ছলনাকারী চক্রধারী বিষ্ণুর খেলা শেষ হবে। আমি বৃন্দাবনে না যেতে পারলে কি হয়েছে? আমার অস্ত্র তো যেতেই পারে। আজ তোমার ওই অংশকে আমি শেষ করে দেব। না কংস, এটা ক্রোধ করবার সময় নয় কংস। সমস্ত দেবতাদের এই পৃথিবীতে আসা এটা সাধারণ ঘটনা হতে পারে না। তো তোমার ওই পরম অবতারকে নয়, বরং তার শক্তিকে নষ্ট করতে হবে। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, এখন সময় এসে গেছে তোমার নিজের সত্যটা জানার। শুধুমাত্র নিজের লীলাধারী রূপকেই নয়, সেই সঙ্গে নিজের বিরাট রূপকেও চিনতে হবে। হে প্রভু, আজ আমাদের সব দেবগণকে তোমার সেই বিরাট রূপ দর্শন করিয়ে ধন্য করো।